বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব, কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব, কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব, কথায় কথায় তাদের এসপি ডিসিরা তখন বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙ্গে আলেমদেরকে পাকিস্তান পাঠায় দিব। কথা বলে ঠিক কিনা? আজ আমরা জানাইতে চাই, আমরা পাকিস্তান, ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয়, দালাল নয়। যারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও যারা কথায় কথায় কথা বলেন, কথায় কথা বাংলা ছাড়ার কথা বলেন, সাবধান হয়ে যান। এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলবো দেশটা কারো বাপ দাদার নয়। কথা বলে ঠিক কিনা? এদেশ আমার, এদেশ আলেমুল আমাদের, এদেশ আল্লাহর ওলিদের ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার সময় আর 4 মিনিট, 4 মিনিটে 2টা কথা বলতে চাই। আজ যারা দিক বিদিক দিশেহারা হয়েছেন, আমরা সব তন্ত্র মন্ত্র দেখেছি। আমাদের আব্রার ভাই কথায় কথায় একটা কথা বলেন, আমরা জাতীয়তাবাদ দেখেছি, গণতন্ত্রের নামে শোষণ দুর্নীতি দেখেছি, সমাজতন্ত্র দেখেছি। এবার সময় এসেছে পীর সাহেব চরমুনার নেতৃত্বে ইনসাফ ভিত্তিক মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায়। যেই দেশে, যেই রাষ্ট্রের মধ্যে 2টা জিনিস থাকবে, তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে 1 নম্বর, নেতা হতে গেলে লোভ সংবরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? একটা কি 2টা সিট দিবে, লোভে পড়ে যাবে। আর যেদিকে মনে চায় নিজের গায়রত, নিজের সতীত্ব, নিজের স্বকীয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পিছে পিছে হাঁটবে, এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না। ইনশাআল্লাহ চরমুনাই তরিকা, চরমুনার ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির অফার এসেছে, কিন্তু কোন জালিমের সঙ্গে, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। কথা বলেন। 2 নম্বর, নেতা হতে গেলে আপনার ভয়ও থাকা লাগবে না। যেমন লোভ সংবরণ করতে হবে, অনুরূপভাবে আপনাকে ভয় ভীতির ঊর্ধ্বে উঠতে হবে। এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে হাতাহাত করেছে, অনেকের সাথে আপোষ করেছে। ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমুনায় এবং ইসলামী আন্দোলন, জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ আপোষহীন ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সত্যের ঝান্ডা নিয়ে কে ময়দানে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহ।